গাজা স্ট্রিপের অবস্থা দেখুন, কি ভয়ঙ্কর যুদ্ধ চলছে, রক্তক্ষয়ী সংগ্রাম, একের পর এক মিসাইল, মর্টার, এরপর ট্যাঙ্ক ঢুকে পড়ছে। ইসরায়েল আর হামাসের মধ্যে লড়াই চলছে, ওদিকে রাশিয়া ইউক্রেনের মধ্যে লড়াই চলছে, কিন্তু এর বাইরে এক ধরনের লড়াই হয়, যে লড়াইয়ের কথা আমরা বারবার বলে এসেছি, যে যুদ্ধের কথা আমরা বারবার মনে করিয়ে দিতে চেয়েছি একটাই কারণে, কারণ সেই যুদ্ধই হলো ভবিষ্যতের যুদ্ধ। ভবিষ্যতে হয়তো আর এইভাবে রক্তক্ষয়ী যুদ্ধ, অর্থাৎ হানাদাররা সশব্দে এসে আক্রমণ করবে না, আসবে নিঃশব্দে, চুপি সারে। কিভাবে, একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি। আমেরিকার বেশ কয়েকটি শহরে হঠাৎ করে দেখা গেল সেখানে যে সার্ভার, যে সফটওয়্যারের মাধ্যমে জল সরবরাহ করা হয়, সেই সফটওয়্যারে কিছু মানে ওই বলে না যে আনন্যাচারাল বিহেভিয়ার হচ্ছে, অস্বাভাবিক কিছু বিহেভ করছে ওই সফটওয়্যারগুলো। মানে আপনি একটা বাটন টিপছেন, হয়তো অন্য একটা বাটনে যে কাজ হওয়ার কথা সেই কাজ হচ্ছে। ইলেকট্রিসিটির ক্ষেত্রেও তাই, একটা গোটা শহরের ইলেকট্রিসিটি যে সার্ভারের মাধ্যমে, যে সফটওয়্যারের মাধ্যমে ডিস্ট্রিবিউট করা হয়, সেখানেও দেখা যাচ্ছে কোথাও কোথাও এমন মেজর ফল্ট হচ্ছে, এমন পাওয়ার ফল্ট হচ্ছে, যেগুলো সার্ভারে ধরাই যাচ্ছে না। কিন্তু সার্ভারে তো ডিটেক্ট করার কথা, করছে না কেন? এটা তখনই সম্ভব যদি সার্ভার বা সফটওয়্যার হ্যাক করে নেওয়া হয়। কারা করছে? এও এক ধরনের যুদ্ধ। আমেরিকার গোয়েন্দা সংস্থা মনে করছে এর পিছনে পুরোপুরি চীনের মদত রয়েছে। রেড ফৌজের ঘনিষ্ঠ কোনো হ্যাকিং এজেন্সি বা হ্যাকারদের দল, তারা এই কাজ করছে। তার কারণ মহাশক্তিশালী হিসেবে আমেরিকার দিন যাতে শেষ হয়ে যায় দ্রুত, সেই চেষ্টা চীন বহুদিন ধরে করছে। এবার একেবারে সম্মুখ সমর, তার কারণ তাইওয়ান। তো তাইওয়ানের যুদ্ধ যেমন হবে হবে, কিন্তু তাইওয়ান পর্যন্ত যুদ্ধ করতে গেলে আমেরিকাকে তার আগে তো ঘর গোছাতে হবে। যদি আমেরিকার ঘরেই অ্যাটাক করা যায়, তাহলে তো আমেরিকান সোলজার তাইওয়ান পর্যন্ত পৌঁছতে পারবে না, আগে তো ঘর দেখবে, তারপরে তো বাইরে যুদ্ধ করতে যাবে। তো চীন সেই চেষ্টাই করছে না তো? সেই সন্দেহ আরো জোরালো হচ্ছে বেশ কিছু গুপ্তচর সংস্থার রিপোর্টে। দেখুন, আমাদের দেশ ভারত, আমরা কারো পক্ষেই নই, বরং বিপক্ষে। আমরা সন্ত্রাসবাদের বিপক্ষে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সব সময় আমরা আওয়াজ তুলি, কিন্তু তার সঙ্গে আমরা চাই আমাদের বিভিন্ন মিত্র শক্তি বা বিভিন্ন দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে, সুসম্পর্ক রাখতে। ভারতের এটা সংস্কৃতি, ভারতের এটা ঐতিহ্য। কিন্তু সুসম্পর্ক রাখা মানে এই নয় যে সেই দেশগুলির ভিতরে কি হচ্ছে, তারা ভারতকে কিভাবে দেখছে, সেটা নজরআন্দাজ করা। মানে এই নয় যে তাদের উপর নজরদারি হবে না। হ্যাঁ, আমরা নজরদারি করি, সব দেশই করে তাদের প্রতিবেশী দেশের উপর নজরদারি যদি না করা হতো, তাহলে এতদিন পাকিস্তান এবং চীন থেকে আরো অনেক অনেক আক্রমণ আমাদের দেশের বুকে নেমে আসতো। তো সেজন্য নজরদারি করতে আমরা বাধ্য হই। কিন্তু নজরদারি করা আর সেই দেশে ঢুকে সেই দেশের ক্ষতি করতে চাওয়া এক জিনিস তো নয়, যেটা চীন চাইছে। আমেরিকায় ঢুকে একের পর এক শহরে যদি এইভাবে ইলেকট্রিসিটি বা ওয়াটার সাপ্লাই বন্ধ করে দেওয়া যায়, একবার ভেবে দেখুন, শুধুমাত্র আপনার কলকাতা শহরে ট্রাফিক সিগন্যাল যে সার্ভারের মাধ্যমে অপারেট করা হয়, সেই সার্ভার যদি ডাউন করে দেওয়া হয় বা সেই সার্ভার যদি হ্যাক করে নেওয়া হয়, আপনি কি দেখবেন? আপনি হয়তো দেখবেন একই সঙ্গে একটা চৌরাস্তায় দুদিকের সিগন্যাল গ্রিন, অর্থাৎ ওদিক থেকেও গাড়ি আসবে, এদিক থেকেও গাড়ি আসবে, আবার এদিক থেকেও গাড়ি আসবে, কারণ সিগন্যাল গ্রিন দেখলে যে কেউ গাড়ি নিয়ে এগিয়ে যাবেন। তাতে দুর্ঘটনা হবে কি মারাত্মক ভাবে ভাবুন তো। সার্ভার হ্যাক করলে খুব সহজেই এরকম কিছু করা যায়। ঠিক সেরকম ভাবে ইলেকট্রিসিটি পাওয়ার কাট যে কোনো জায়গায় করে দেওয়া যায়, যে কোনো জায়গার পাওয়ার কানেকশন নষ্ট করে দেওয়া যায়, এন্টার শহরের পুরো সিটির ইলেকট্রিক কানেকশন শেষ করে দেওয়া যায়। একটা নির্দিষ্ট জোন, সেই নির্দিষ্ট জোনের ধরে নিন একটা কমপ্লেক্স, আমাদের শহর কলকাতার একটা কমপ্লেক্স, যে কমপ্লেক্সে হয়তো 1000 খানেক বাসিন্দা রয়েছেন, 2000 বাসিন্দা রয়েছেন। সেই কমপ্লেক্সের যে জলের সাপ্লাইটা হয়, সেই সাপ্লাই যে সার্ভারের মাধ্যমে জলের সাপ্লাই কন্ট্রোল করা হয়, সেই সার্ভার যদি হ্যাক করা হয়, একটা গোটা দিন ওই কমপ্লেক্স জল পাবে না। অর্থাৎ আমরা এখন বলি যে অসহায়দের উপর, নিরস্ত্রদের উপর অ্যাটাক করা হচ্ছে যুদ্ধে, হাসপাতালের উপর আক্রমণ করা হচ্ছে, অসহায় মানুষের উপর, যারা যুদ্ধ করছে না আম আদমি, তাদের উপর অ্যাটাক করা হচ্ছে। এর পরের যুদ্ধও কিন্তু এইরকম ভাবেই হবে। অর্থাৎ অসহায় মানুষের উপর, আম আদমির উপর আঘাত হানা হবে, তবে সশব্দে নয়,
রক্ত খুইয়ে নয়, নিঃশব্দে চুপিসারে। আমেরিকার সন্দেহ আরো একটা কারণে দৃঢ় হচ্ছে, তার কারণ হাওয়াই আইল্যান্ড। এই হাওয়াই আইল্যান্ড হচ্ছে যেখানে বলা যেতে পারে আমেরিকার নৌসেনার একটা বড় ঘাঁটি, যেখান থেকে তাইওয়ানে যুদ্ধ জাহাজগুলো যায়, সাবমেরিন যায় আমেরিকার। তো এই হাওয়াই আইল্যান্ডে দেখা গেল একসময় জল সরবরাহের যে ব্যবস্থা পুরো শহরের, সেই সার্ভার ডাউন হয়ে গিয়েছে এবং তখন ডিটেক্ট করা হলো যে ওই পুরো সার্ভারটি হ্যাক করার চেষ্টা হয়েছে। কিভাবে হ্যাক করার চেষ্টা হয়েছে না, সার্ভারের সঙ্গে যারা কাজ করেন যে কর্মীরা, তাদের প্রত্যেকের আইডি ক্লোন করা হয়েছে, যাতে যখন খুশি ওই আইডির মাধ্যমে অন্য কেউ অন্য কোনো জায়গায় বসে অ্যাক্সেস করতে পারে সার্ভার। প্রয়োজন মতো যখন খুশি সার্ভারে কোনো জায়গা ব্লক করে দিতে পারে, কোনো জায়গা ওপেন করে দিতে পারে এবং ধরাও যাবে না কেউ। তার কারণ যে কর্মচারীরা বা যে কর্মীরা কাজ করছেন তাদেরই আইডি ক্লোন করে নিয়ে এই কাজ করা হচ্ছে। সুতরাং আসল কাজ কে বসে করছেন তা ধরা যাবে না। তো এটা কে করতে পারে? হাওয়াই আইল্যান্ডের জল পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে, তাহলে আমেরিকার নৌসেনা তাইওয়ান পর্যন্ত পৌঁছতে পারবে না। যদি তাইওয়ান পর্যন্ত পৌঁছতে না পারে, লাভ কার? চীনের। তো সেই জন্যই সন্দেহের তীর যাচ্ছে চীনের দিকে এবং চুপিসারে প্রতিবেশী দেশদের নিয়ে বা প্রতিবেশী দেশের জমি বা জল সীমানা দখল করে নিয়ে আঘাত হানার বিষয়ে চীনের মতো পতিত কেউ নয়, সে তো ইতিহাস বারবার দেখেছে। আর সাইবার ক্রাইম এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে চীন, সে বিষয়েও কোনো সন্দেহ নেই। সুতরাং ওই যে বললাম, পরের যুদ্ধ হবে সাইবার ওয়ার, নিঃশব্দে চুপিসারে। সেই যুদ্ধের বোধহয় খুব বেশি দেরি নেই, আমরা সেই ফেজে পৌঁছে গিয়েছি যেখানে এবার যুদ্ধ হবে কম্পিউটারে। এক দেশের সঙ্গে আরেক দেশের কম্পিউটারে যুদ্ধ হবে, আর যার প্রভাব পড়বে সরাসরি দুই দেশের আম আদমির উপর।